গাজায় ইসরায়েলি নৃশংসতা হিটলারের বর্বরতাকেও হার মানিয়েছে। রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে বাম নেতারা এমন মন্তব্য করেন। তারা বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠেছে সারা বিশ্বের মানুষ। ফিলিস্তিনিরা একদিন তাদের ভূখণ্ড ফিরে পাবেন। জাতীয় কবিতা পরিষদের এই আয়োজনে কবিতার ভাষায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানো হয়। গালমান শফির রিপোর্ট। গাজায় নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে মঙ্গলবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও কবিতা পাঠের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। গাজায় ইসরায়েলি বর্বরতা আর হত্যাযজ্ঞের নিন্দা ও প্রতিবাদ জানান বাম নেতারা। ফিলিস্তিনে ইসরায়েলের এই হামলাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে আখ্যায়িত করেন বক্তারা। আগুন দিয়ে আগুন নেভানো যায় না। ইসরায়েলের সাম্প্রদায়িকতাকে পাল্টা সাম্প্রদায়িকতা দিয়ে আমরা মোকাবেলা করতে পারব না। ইসরায়েলের সাম্প্রদায়িকতাকে মোকাবেলা করতে হবে মানবতার জয়গান গাইতে। সেখানে মানুষ হলো সবার উপরে। মানুষ পরিচয়ের সেই ফিলিস্তিন জাতি এবং রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে যে প্রচেষ্টা দুনিয়াব্যাপী চলছে, আমি তার সঙ্গে সংগতি ঘোষণা করছি। অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি প্রতিবাদী কবিতা পাঠ করা হয়। ব্যবচ্ছেদের অপেক্ষায় শুয়ে আছি গাজার রাফার আগুন বিছানায়। বক্তারা বলেন, বিশ্বের শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধ হলে ইসরায়েলকে পরাজিত করা সম্ভব। একেবারে দুধের শিশুর মতো যারা একেবারেই শিশু, তাদেরকেও যেরকম নির্দ্বিধায় গুলি করে হত্যা করতে পারে, জবাই করতে পারে এবং তাদের মৃত্যুতে আনন্দ উল্লাস করতে পারে, ওদেরকে থামানোর পক্ষে আমেরিকা তো ওই কাজ করবে না। জাতিসংঘ বিবৃতি দিবে, হয়তো তার বেশি কিছু করবে না, করতে পারবে না। যতদিন তাদের এই লড়াই চলবে, বাংলাদেশের মানুষ আমরা আমাদের দায় থেকে, ঋণ থেকে ফিলিস্তিনের জনগণের ভাই বন্ধু হিসাবে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে এই মুক্তি সংগ্রামে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সেই লড়াইটাও, ইনতিফাদাটাও আমরা অব্যাহত রাখবো। ফিলিস্তিন তার ভূখণ্ড পাবে, আজকে না হলে কালকে, না হলে পরের দিন। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।